নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে কিন্তু দারুণ একটা চমক আছে। আজকের রেসিপি মুগ বলের সম্ভার। ঠিক আছে, তোমরা দেখতে থাকো রেসিপিটা ঠিক আমি কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ছানা। এখানে আমি 1/2 লিটার দুধকে জাল দিয়ে ছানা কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে ময়দা। আমি ময়দা দিচ্ছি, তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর আমি ছানা দিয়ে করছি, তোমরা কিন্তু পনির দিয়েও করতে পারো এটা। এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন চটকে চটকে মাখতে হবে। একটা ডো তৈরি করতে হবে। আর যখন ছানাটা মনে করবে প্লেট থেকে ছেড়ে আসছে, তখন বুঝবে ছানাটা মাখা হয়েছে। এই দেখো, একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। আর ডিশেও দেখো, ডিশ থেকে উঠে আসছে, ডিশেও লেগে যাচ্ছে না, আর আমার হাতেও একটু লাগছে না। তার মানে মাখাটা একদম পারফেক্ট। মাখাটা যদি ঠিক না হয়, যখন তোমরা ভাজবে তখন কিন্তু ফেটে ফেটে যাবে। এবারে আমি ছানাটার থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই দেখো, আমি এরকম সাইজের বল বানিয়েছি। তোমাদের যেরকম পছন্দ ছোট বড় সেরকম করে নিও। এইভাবে আমি সব কটা বল তৈরি করে নেব। এই দেখো, সব কটা বল আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের। যেহেতু রান্নাটা দেখতে ভীষণ সুন্দর, খেতে তো অবশ্যই সুন্দর। যেহেতু দেখতে ভীষণ সুন্দর, তাই ওদের খুব পছন্দের জিনিস এটা। এবারে ছানার বলগুলো ভেজে নেবার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো করে নেবে, না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা লাল করে ভেজে নেবে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। তেলটা প্রথমে গরম করে নেবে, তারপর লোতে করে দেবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এবারে আমি রান্নার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি এই ছোটো কাপের 1 কাপ মুগ ডাল নিলাম। এবার ডালটাকে হালকা করে ভেজে নেব। এই দেখো, ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়েছি জল। জলের মধ্যে ডালটা ঢেলে দিলাম। এবারে ডালটাকে ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবারে ওই কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 কর আদা, 4টে কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। এবারে এই আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ যাচ্ছে। আদাটা ভাজা ভাজা করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচে শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও প্রায় 5 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। এবারে এই মুগ ডালটা আমি 2 মিনিটের মতো কষে নেব।
বন্ধুরা, তোমরা এইভাবে মুগ বলের সম্ভার একবার তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। ডালটা ভালো করে কষে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 2 কাপ জল দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে ডালটা সেদ্ধ হবার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, ডালটা কিন্তু একেবারে গলে গেছে, অথচ কিন্তু দানা দানা রয়েছে। ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এই দেখো, এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, 9-10টা কাজু বাদাম, আর একটা ক্যাপসিকামকে ঠিক এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। একটা টমেটোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু ক্যাপসিকামটা টমেটোটা কিন্তু বেশি বয়েল করব না, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বলগুলো। এই সমস্তটা বয়েল হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু বয়েল করব না। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা একদম পারফেক্ট, আমি এর থেকে আর শুকোবো না। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসৌরি মেথি। একটু কসৌরি মেথি দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচে ঘি। আমি ঘি দিলাম, তোমরা বাটারও দিতে পারো। রান্নাটা কিন্তু এই রকম মাখো মাখো হবে, তাহলে রুটি লুচি পরোটা যা দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে। এবারে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি মুগ বলের সম্ভার। টেস্ট করে দেখব কেমন হয়েছে। ফাটাফাটি জাস্ট অসাম খেতে হয়েছে। অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মুগ বলের সম্ভার ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।